হ্যালো, রাধে রাধে। এই যে দেখো গোপুসোনা সকালবেলার সেবা নিয়ে বসে আছে। আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি, তাই আর গোপুসোনার সেবা দেওয়াটা দেখাতে পারলাম না। কারণ কালকে রাতে অনেক রাতে শুয়েছি, বাবা নতুন খাতা সেরে এসেছে, মা ঘুমিয়ে গেছিলো, মায়ের শরীর খারাপ ছিল বলে মাথা যন্ত্রণা হচ্ছিলো, তা আমি জেগেছিলাম বাবাকে খেতে টেতে দিয়ে টেবিল ফেবিল মুছে একদম রাত করে শুয়েছি, তাই আজকে উঠতে লেট হয়েছে। এই যে দেখো এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5, মানে 10টা 55 বাজে। আর এখানে আমার মায়ের পরিস্থিতি দেখতে পাচ্ছ, এই যে মা টুলের উপর উঠে পড়েছে। এই যে দেখো টুলের উপর উঠে পড়েছে, কারণ আমাদের অ্যাকোয়াগার্ডের এই যে এইখানের যে এটা থাকে না, যেটা তুলে জলটা আর কি পড়ে, ওটা ভেঙে গিয়ে এই যে দেখো ওইখানে মুখটা আটকে গেছে। তাই হেমন্ত কাকু আসবে, মানে যে আর কি আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিস করে, তার জন্য জল তো খেতে হবে, জল তো নেই, এবার মোটরের জল খাওয়া যায় না, মানে ট্যাঙ্কির জল যতই ডাইরেক্ট কলের হোক, একটা অ্যাকোয়াগার্ডের জল খেয়ে অভ্যাস হয়ে গেছে। ওর জন্য মা আর কি করছে দেখো, গ্লাস নিয়েছে, ওপরের ঢাকনাটা খুলে গ্লাসে করে ওখান থেকে জল নিয়ে এই যে বোতলে ভরছে। এই যে কি আর করা যাবে, এই আর করতে হবে, কারণ কিছু করার নেই, উপায় নেই, তাই এটাই করতে হবে। তোমাদের কারোর এরকম পরিস্থিতি হয়েছে? আমাদের বাড়িতে কিন্তু এইটা এরকম এই প্রথমবার হলো। আর হেমন্ত কাকু বলছে আমাদের বলে এতদিন চলেছে, নাহলে অন্যজনেদের এটা অনেক তাড়াতাড়ি ভেঙে যায়। আর এখানে পটল আর আলু মা কেটে রেখেছে, আজকে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে আমি তরকারি রান্না করব। আর এখানে ভাত হয়ে গেছে, মা উপর দেবে ভাতটা, কারণ তরকারিটা এই পটল পনিরের তরকারিটা আমার ভাই আমার হাতেই খেতে চায়, বলে যে দিদি তুইই করবি, তার জন্যই আর কি। তো চলো রান্নাবান্না আমি এখন তাহলে শুরু করে দিই।